দর্শক, মিরপুরে চলছে ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা তুলির নারী সমাবেশ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, নারী সমাবেশে কি প্রতিশ্রুতি এসেছে, সার্বিক চিত্র জানতে চাই। নারী সমাবেশ শুরু হয়েছে কিন্তু বিকাল ৩টা থেকে, এবং এখানে নানা শ্রেণী পেশার নানান বয়সের নারীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং ধানের শীষের পক্ষে প্রচারণা চলছে, যেখানে নারীদের আসলে তথাকথিত যেই উন্নয়ন, তার বাইরে গিয়ে নারীরা প্রকৃতপক্ষে কিভাবে নেতৃত্ব স্থানীয় জায়গাতে যেতে পারেন সেই বিভিন্ন প্রতিশ্রুতি এসেছে অন্যান্য বক্তাদের পক্ষ থেকে। কিছুক্ষণ পরে আসলে ঢাকা 14 আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি তিনি এখন কথা বলছেন। তিনিও হয়তো আরও কিছু প্রতিশ্রুতি দেবেন। তবে এই অঞ্চলে কিন্তু যেই মূল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানে অনেক রকম প্রতিশ্রুতি গত কয়েকদিন ধরে প্রচারণায় মাধ্যমে উঠে এসেছে এবং এই আসনে কিন্তু মোট 12 জন প্রার্থী আছেন এবং এই 12 জন প্রার্থীর মধ্যে মূল যে আলোচিত 3 জন প্রার্থী, সেই 3 জন প্রার্থীর মধ্যে ধানের শীষ মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি আছেন, দাড়িপাল্লা থেকে আছেন মীর আহমেদ বিন কাশেম আরমান এবং ব্যারিস্টার আরমান, সেই নামে তিনি বেশি পরিচিত, এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে তিনি ফুটবল মার্কায় দাঁড়িয়েছেন সৈয়দ আবু বকর সিদ্দিক। এই 3 জন আসলে মূল আলোচিত প্রতিদ্বন্দ্বী এই ঢাকা 14 আসনে। এবং গত কয়েকদিনের যে প্রচারণা, সেই কয়েকদিনের প্রচারণায় আমরা দেখেছি যে নানান রকম অভিযোগ এসেছে, ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ এসেছে, প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে সেরকম অভিযোগও এসেছে। তবে সব মিলিয়ে আসলে সুষ্ঠু নির্বাচন হোক সেই প্রত্যাশা সবার, একই সঙ্গে নির্বাচন কমিশনের দায়িত্বশীলতার বিষয়েও জোর দিচ্ছেন প্রার্থীরা। অনেক ধন্যবাদ ঐশী আপনাকে।